স্বামী স্ত্রীর বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন। এ কখনো কাগজে সই করে সে বন্ধন ছাড়া যায় না মা। কেন ড্যাডি? মানে আমাকে আবার বিয়ে করতে হবে কেন? আমি কি এমনি তোমার সাথে থাকতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সে কেন পারবে না? বিয়ে যদি করতে হয় তাহলে ও বিয়ে করুক, আমি কেন বিয়ে করতে যাব? আমাকে বড় মা তো বলেইছে যে বিয়ে হলো জন্ম জন্মের বন্ধন, এমনি এটা সই করলে বাতিল হয়ে যায় নাকি? হ্যাঁ, ওর যা ইচ্ছা করুক, আমি কোনো অন্যায় করব না আর আমি কোনো ভুলও করব না। বেঁচে থাকো মা লক্ষ্মী, তুমি বেঁচে থাকো, এটাই তো কথার মতো কথা। এ না হলে আমাদের মা লক্ষ্মী। চলো মা চলো, আর দেরি সহ্য হচ্ছে না। কতক্ষণে তোমাকে দাদার কাছে নিয়ে গিয়ে ফেলবো, এইটাই হচ্ছে আমার ভাবনা। একবার শুধু জ্যাঠাই বলে ডাকবে মা, দেখবে মানুষটার কি অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে একেবারে, খায় না দায় না, কিচ্ছু করে না। একবার জ্যাঠাই বলে ডাকবে। হ্যাঁ, তোমরা না বড্ড বেশি কথা বলছো। হ্যাঁ, আমি তখন থেকে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন এত কথা বলছো কেন? চলো। কৌশিক এত কথা বলছো কেন? আপনি এত কথা বলছেন কেন? না না, দেরি হয়ে যাচ্ছে গুনগুনে। বৌদি দেরি হয়ে যাচ্ছে গুনগুনে, কেউ কোনো কথা বলবে না। চল 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 মা চল। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমি যে যাচ্ছি মানে ওই বাড়িতে তোমাদের সাথে, ওটা কিন্তু ওকে বলার কোনো দরকার নেই। আর এমনিতেও এখন মনে ইনস্টিটিউটেই আছে, তাই তো? বয়ে গেছে বলতে, কেউ ওকে কেন বলতে যাবো? তুই শুধু চল। চলো তো মা লক্ষ্মী, বাড়ি চলো। কৌশিক, আমাদের মা লক্ষ্মীকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। অজুই, আমাদের মা লক্ষ্মীকে নিয়ে আমরা বাড়ি চললাম। ড্যাডি আমি তাহলে আসছি। হ্যাঁ, কাল সকালে আসবে তো? হ্যাঁ বললাম তো চলে আসবো। কি জানি, আমার কিরম যেন একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ? আরে ভাই বললাম তো চলে আসবো। আমার শুধু জ্যাঠাইয়ের জন্য, ওই বাড়ির জন্য মনটা কেমন করছে, তাই ওদের সাথে দেখা করেই চলে আসবো। আর শোনো, তুমি কিন্তু একদম ভেবো না যে ক্রেজিটার জন্য আমার মন খারাপ করছে, ঠিক আছে? না না, থাকার কথাও তো নয়। আরে তুমি ওকে ভালোবাসো না কি যে ওর জন্য ভাববে? হ্যাঁ ভালোবাসি, সেই জন্যই তো এত কষ্ট হচ্ছে। কিন্তু ও তো আমাকে আর ভালোবাসে না। ওসব মুখের কথা। ও যখন আমাকে ভালোবাসেই না, আমি কেন বোঝাতে যাবো যে আমি ওকে ভালোবাসি? আমিও বোঝাতে যাব না। কিন্তু ওর বিদেশে যাওয়া বার করছি, যেভাবেই হোক ওর বিদেশ যাওয়াটাকে আমাকে আটকাতেই হবে। বড্ড লম্বা পা হয়েছে না? বিদেশে যাচ্ছেন উনি, ও বাড়ির লোকগুলোকে আতান্তরে ফেলে দিয়ে উনি নিজের ক্যারিয়ার গোছাচ্ছেন। দেখাচ্ছি মজা আমি। এই তো আমার ঘরের লক্ষ্মী ফিরে এসেছে, ফিরে এসেছে আমার ঘরের লক্ষ্মী। লম্বা চওড়া কথা বলার বেলা সবাই আমরা কাজ করি। এই যে আমি আর বৌদি, আমরা দুজনে মিলে গেলাম বলেই তো মা লক্ষ্মী ঘরে ফেরত এলো। আমার গানের স্কুলটা আবার চালু হবে, আবার চালু হবে আমার গানের স্কুল। ও জ্যাঠাই, কেমন আছো তুমি? আর কেমন থাকতে পারি মা? তুমি আমাকে কেমন রেখেছো তুমি বলো। কেন আমাকে তুমি এত কষ্ট দিলে মা? আমি কিন্তু শুধু তোমাদের সাথে দেখা করতে এসেছি। গুনগুন, আর কিন্তু তোমাকে আমি যেতে দেবো না। যেতে না দিলে আমি থাকতে পারি, কিন্তু থাকলে কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য থাকবো, আর কারোর জন্য না, বলে দিলাম।
আরে আমাদের জন্যই থাকো না। আরে বাবা, প্রথম দিন থেকে এই বাড়িটা তো আমাদের জন্যই তোমার ভালো লেগেছিল, আর তো কারোর জন্য লাগেনি না। লাগেনি তো, আমি তো শুধু তোমার জন্যই ছিলাম। আর হ্যাঁ, কেউ যেন আবার ভুল মনে না করে যে আমি তার জন্য এসেছি, তার জন্য থাকবো। হ্যাঁ, থাকলে আমি শুধুমাত্র তোমাদের জন্যই থাকবো, তাকে বলে দিও এই কথাটা। আমি এসেছি কারণ জ্যাঠাইয়ের কথা খুব মনে পড়ছিল, জ্যাঠাইকে খুব মিস করছিলাম, খুব কষ্ট হচ্ছিল আমার, তাই আমি এসেছি। আজ কতদিন পর যে মনটা ভালো লাগছে, তুমি এসেছো। তুমি আর যাবে না তো গুনগুন? যাবো না কেন, মানে চলে তো যেতেই হবে, থাকতে তো আমি আর আসিনি, শুধুমাত্র একটু দেখা করতে এসেছি। ও মা লক্ষ্মী, আজ তুমি যাবে কি? সন্ধে হয়ে গেছে, তোমার মাকে তো আমি বলেই নিয়ে এসেছিলাম আজকে তুমি ফিরবে না, কাল যাবে। আর তোমার বাবার সঙ্গে তো কথা হলো এই নিয়ে। না, আজ কি করে যাবে? কাল তো গানের ক্লাস, কতদিন গানের ক্লাস বন্ধ হয়ে রয়েছে, আজ আর কি করে যাবে? বোকার মতো কথা বলো না তো। গানের ক্লাস, গানের ক্লাস, কালকে আমার যে পরীক্ষা, আমার পরীক্ষাটা কে দেবে? তুমি দেবে? ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো, কাল পরীক্ষা আছে, পরীক্ষা আছে। শোনো মা, একদিন তুমি তোমার বাড়ি থেকে পরীক্ষা দিয়েছো, কাল তুমি আমাদের বাড়ি থেকে পরীক্ষা দেবে। আমি দেখতে চাই কোন বাড়ির পরীক্ষাটা ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে কালকে আমি এখান থেকেই পরীক্ষা দিতে চলে যাব। ও তো বই নিয়ে এসছে গো। হ্যাঁ, এখানে লেখাপড়া করবে বলে এখান থেকেই তো কালও পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, কালকে পরীক্ষা দিয়ে ওখান থেকে তো আবার বাড়ি চলে যাব। আমার কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। আমার একটা মাত্র গানের স্কুল, আর তার একমাত্র ছাত্রী, সেও চলে যাবে বলছে। আমি জানি গান নিয়ে আমার জীবনে যে কি হয়েছে সে তো আমি জানি, সর্বশান্ত হয়ে গেছি। এই দাদা টাকা পরিশোধ না করলে তো কি যে হতো। আমি এও জানি যে আমি ভালো গান গাই না, খারাপ গান গাই। তা আমার ছাত্রী যদি চলে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কালকে পরীক্ষা দেওয়ার পর এসে তোমার ক্লাস করে তারপর না হয়ে যাও। না, ঠিক আছে ঠিক আছে, কালকে এসে টায়ার্ড থাকবে তো পরীক্ষা দেওয়ার পর, না কালকের দিনটা থাক। তাই তো মা লক্ষ্মী। গুনগুন, বলছি পরশুদিন তো তোমার আবার পরীক্ষা আছে গো, তাহলে তুমি পরীক্ষাটা এখান থেকেই দিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা না হয় এখান থেকেই দিলাম, কিন্তু চলে তো যাবই আমি, না? আমি তো আর এখানে থাকতে আসিনি। চলে যাবে মানে? দাদা দাঁড়াও না, থাকতে এসেছে, চলে যাবে চলে যাবে বলছো কেন? দাঁড়াও না, একটু দাঁড়াও না। হ্যাঁ, তা গুনগুনের যদি বাবার কাছে গিয়ে থাকতে ইচ্ছে করে তা থাকবে। আর দুজন মানুষের মধ্যে একটা ডিভোর্সের নোটিশ ঝুলছে, তাকে নিয়ে গিয়ে আমি ওখানে আবার সংসার পাতবো? ভাবছো কি করে? জীবনে অনেক কিছু বিসর্জন দিয়েছি ঠিক, আত্মসম্মান দিইনি, আর দেবও না। আত্মসম্মান কথাটা উঠলো কোত্থেকে? হ্যাঁ, সত্যি কথাটা বলো না, যে আমি আমার ইচ্ছাকে কোনোদিন বিসর্জন দেব না। আসলে কি জানো তো, যে ইচ্ছাগুলো ছিল না সেগুলো কম্প্রোমাইজ করতে হয়েছিল শুধুমাত্র আমার জন্য। আর এখন যখন আমি ওর সাথে থাকবোই না, তখন তো সে ইচ্ছাগুলো ওকে বিসর্জন করতে হবে না, সে ইচ্ছাগুলো করতেই পারে। তুমি কি এবার বুঝলে জ্যাঠাই? শুধু প্রজেক্টের জন্যও না, ও ওখানে যাচ্ছে অন্য কারণে।